ও তারপরে যাব। সুদামা গোবিন্দের আম গাছের নিচে দাঁড় করিয়ে গাছ থেকে যেই না আম ছিঁড়েছে মা, এদিকে গোবিন্দ তো কাঁদছে, সুদামার চরণ ধৌত করছে, চরণ সেবা করছে, বুকের মধ্যে দুলছে ভক্তের যুগল চরণ। চরণ দুটো চেপে ধরে যখন কাঁদছে, চোখের জল পড়েছে চরণে। সুদামা বলছে, কি ব্যাপার কানাই, এ কানাই, আমার পায়ে জল এলো কি করে রে? আকাশেও তো মেঘ করেনি, কোথা থেকে জল এলো? তুই কি কাঁদছিস? না না, আমি কেন কাঁদবো? আমার মনে হয় কি জানিস, ওই যে তুই গাছ থেকে আম পেড়েছিস, গাছের ডালটা নড়ে উঠেছে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সেটাও হতে পারে কানাই, এবার একটু নামিয়ে দে দেখি, দে শিগগিরই নামিয়ে দে। এই আমটা আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার খেলা করব। যেই না কাঁধ থেকে নামিয়েছে মা, পাকা আমটা হাতে করে নিয়ে বলছে, দেখ কানাই, কত সুন্দর আম, তুই আর আমি খাবো। তবে আজ যখন আমি তোকে একাকী পেয়েছি, আমার একটা মনের বাসনা আজ আমি পূরণ করতে চাই। কানাই বলছে, কি তোর মনের বাসনা রে? শোন, জানিস কানাই, তোর মুখের উচ্ছিষ্ট, তোর মুখের এঁঠো, সে যে কত স্বাদ। এই যে আমটা আমার হাতে আছে না, এই আমটা আগে আমি খাবো। আমি একটুখানি খেয়ে দেখব যে এটা ভালো কি মন্দ। কেন জানিস, ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। যদি তুই সেবা করবার পরে তোর কোনো বিপদ হয়, আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় আমরা বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখবো ভালো কি মন্দ, তারপর আমি তোকে দেব। তবে শোন, তুই কিন্তু পুরোটা খাবি না, একটুখানি আমার জন্য রাখবি, কেমন? কেন 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 রাখবো? তুই দুইবার খাবি, আমি একবার খাবো। শোন কানাই, আমি তো তোকে বলছি না পুরো আমটাই রাখবি, একটুখানি। কেন জানিস, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবানের সেবা করা প্রসাদ খেতে কেমন সুস্বাদু। তাই সুদামা বলছে, কানাই রে, তোর এঠো বড় মিঠো রে, একটুখানি আমায় দিবি কানাই। জানিস, বহুদিনের বাসনা আমার, তোর মুখের উচ্ছিষ্ট খাবো। কানাই রে, এই দেখ, আগে আমি খেয়ে দেখি, তারপরে তোকে দেব, কেমন? বলছি কানাই বলছে, সুদামা আচ্ছা শোন, গাছের আমটা তাহলে মিষ্টি নয়, আমার মুখটা মিষ্টি? না, আমি সে কথা বলিনি, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না কানাই, তুই যখন সেবা করিস সে যে আরো কত সুস্বাদু হয়ে যায়। কানাই, আমি জানি না ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার ভাই, ওরে আমার প্রাণের কানাই, অধর মাঝে কানাই, না জানি কি শোধায় আছে। আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে
সুদামাকে পরীক্ষা করার জন্য গোবিন্দ বলে ওঠেন, সুদামা তুই যদি একবার খেয়ে আমাকে দিস, দ্বিতীয়বার আমি তোকে আর দেব না। আর যদি তুই নিতে চাস তাহলে তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। এটা পরীক্ষা করছে মা। সুদামা কি বলে দেখি। সুদামা কেঁদে কেঁদে বললেন, কানাই তোর কাছ থেকে একটু তোর মুখের এঁঠো খাবার জন্য যদি কিছু আমার কাছে চাস চেয়ে দেয়, আমার কাছে তো কিছুই নেই। তবে বনে আসার সময় মা আমাকে সাজিয়ে দিয়েছিল, আমার অঙ্গে যা কিছু আছে সর্বস্ব তুই নিয়ে নে। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, এ দাস উদ্ধবের মনে অগয়ে দাস উদ্ধবের মনে সে যে কিছু পেতে চায়। তোরে গৌর হরি বল হরি বল। মিঠো লাগে ভাই রে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কত সুন্দর বনের মাঝে সখাগণকে নিয়ে গোবিন্দ খেলা খেলছে মা। দিনের পর দিন যায়, আনন্দ আনন্দ মহা আনন্দ। হঠাৎ মথুরা থেকে রথ পাঠিয়ে দিল। হরি বল হরি বল। অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলায় দুই ভাইকে ধরে মথুরায় নিয়ে আসতে। কেন? তাদেরকে প্রাণে মারবে কংস মহারাজ। তাই যেই না রথ পাঠিয়ে দিল, দুই ভাই কানাই বলাইকে ধরে নিয়ে আসবে বলে। হরি বল হরি বল। এখন কানাই বলাই দুই ভাই তারা চলে গেল মথুরায়। আর যেই না মথুরায় চলে গেল, গোটা বৃন্দাবন শোকে কাতর হয়ে সবাই কানাই কানাই বলে পাগল। কানাই ছাড়া বৃন্দাবনে কে বা চলবে? না ধেনুবৎস না সখাগণ, সবাই কানাই কানাই বলে কাঁদছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, এখনো দূর অবস্থা। এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা যে কানাইকে বড় ভালোবাসে, সেই সুদামা সে যখন জানতে পারলো কানাই চলে গেছে, বৃন্দাবনে কানাই আর নেই, এই খবর পাওয়া মাত্রই সুদামা কানাইয়ের জন্য পাগলের ন্যায় পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়। এখন সুদামার পিতা মটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে যদি পাগলের মতো পথে পথে ঘুরে, তাহলে আমার একমাত্র সন্তান সে যদি পাগল হয়ে যায়, তাহলে আমাদের তো আর কেউ থাকবে না। তাই তিনি চিন্তা করলেন, কানাই যেখানে যাক, যে প্রান্তেই থাকুক না কেন, আমি আমার সুদামাকে তার কাছে রেখে আসব। তাই সন্তানের ভালোর জন্য, সন্তানের খুশির জন্য সন্তান অর্থাৎ সুদামার বাবা চারিদিকে খুঁজতে আরম্ভ করলেন। চারিদিকে খুঁজছে যে কোথায় গেছে কানাই। আর এদিকে কানাই মথুরায় গিয়ে কংস মহারাজকে উদ্ধার করে সবাইকে রক্ষা করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি মা। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, 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 মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। আহা কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, আহা কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে। ওই না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? কোনো জায়গায় যদি কানাই থাকবে না, আছে কোথায় কানাই? কানাই কিন্তু মথুরা থেকে কংসকে উদ্ধার করে সেখান থেকে চলে এসেছে তার গুরু গৃহে, নিতাই গৌর হরিবোল, শান্তিপুনি মুনির আশ্রমে।
আমা গুরুগৃহে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আমি যেমন গুরুকে আশ্রয় করেছি, তোমরাও গুরুকে আশ্রয় করো। হ্যাঁ, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবেন বলে। বলরাম এসেছেন, কানাই এসেছেন, সেই খবর চলে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনবাসী যখনই শুনেছে, সুদামার বাবা দেরি না করে এবার সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুকুলে শিক্ষা দেবার জন্য। একসঙ্গে দুটো কাজ, একদিকে শিক্ষা লাভ করবে আর একদিকে কৃষ্ণকে কাছে পাবে। তাই যাচ্ছে মোটকমণি ছেলেকে নিয়ে গুরুগৃহে। মহাজন বললেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ আনন্দ মহানন্দ, বহুদিন পর কানাইকে পেয়ে সুদামা জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরে, কানাইকে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। অন্যান্য যত শিষ্য ছিল তারা বলছে, এই বস 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 বস, এই বস, গুরুদেব আসছে, সবাই চুপ চুপ, সবাই বসে পড়েছে। এখন গুরুদেব এসেছেন পাঠশালায়, এসে জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই তো আমরা 3 জন। কই দেখি হাত তোলো, দেখাও। এই যে 3 জন। আচ্ছা আচ্ছা, তোমরা 3 জন, তাই তো? তা তোমরা আমার কাছে শিক্ষা নেবে বলে এসেছো, ভালো কথা। কে কি শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। খুব ভালো কথা। এই এদিকে এসো, এদিকে এসো। খুব চঞ্চল তাই না? এই তোমার নাম কি? কৃষ্ণ না গণেশ? আমার নাম কৃষ্ণ গুরুদেব। মনে হচ্ছে কৃষ্ণ। গণেশ মনে হচ্ছে না, গণেশ গণেশ লাগছে। তোমার নাম কৃষ্ণ? হ্যাঁ, আচ্ছা, তুমি কি শিক্ষা নেবে? হাতে চালাতে চাই, কথা বেরোচ্ছে না। তাই? ধনুর্বিদ্যাও শিখতে চাই। আচ্ছা, রাজনীতি শিখবা গুরুদেব। হরি বল। গুরুদেব, আমি রাজনীতিবিদ্যা শিখব, ভালো কথা। এই তোমার নাম কি? আমার নাম সুদামা। সুদামা। আচ্ছা শোনো, আমার দিকে তাকাও, তুমি কি শিক্ষা নেবে? আমি বেদ অধ্যয়ন করব। তাহলে তোমরা সবাই আমার কাছে শিক্ষা নেবে। দেখো, বেদের 4টে ভাগ আছে, কি মা আছে তো? ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টি খণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন। গুরুদেব শিক্ষা দিতে দিতে বেশ কিছুদিন পর হঠাৎ গুরুমা ডাকছেন। কাকে? গুরুমা কিন্তু সুদামাকে একটু বেশি ভালোবাসে, আর কৃষ্ণ খুব দুষ্টু তো, তাকেও ভালোবাসে, কিন্তু সে একটু এটা ওটা চুরি করে খাই বলে, পাকা চোর কিনা, চুরি করে খাই বলে মা কখনো বকাঝকা করেন, তাই বলে তো আর গুরুমা ভালোবাসেন না এমনটা হতে পারে না। হ্যাঁ, কিন্তু সুদামাকে বড় ভালোবাসেন। গুরুদেব বলেছেন, সুদামা তুমি যখন বেদ অধ্যয়ন করছো, তুমি কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না, তোমার বাক্য ব্রহ্ম। হ্যাঁ, তাই এই বদনে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, পাপ করবে না। সুদামা কখনো মিথ্যা কথা বলে না মা। আর সুদামাকে বড় ভালোবাসেন গুরুমা। তা হঠাৎ একদিন গুরুমা বলে উঠলেন, সুদামা শোনো, শুধু শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আগেকার সময় তো আর এত স্কুল কলেজ ছিল না মা। আগেকার সময় ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। আর শুধুমাত্র গুরুকুলে শিক্ষা নেবার জন্য নয়, সব রকমের কর্ম শেখাতো, রোদ, ঝড়, বৃষ্টি এবং যত রকমের গৃহকর্ম আছে সেই সঙ্গে শিক্ষা অর্জন সব কিছু শেখাতো। তা এখন পাঠশালায় শিক্ষা নিতে নিতে গুরুমার আদেশ অনুযায়ী যাচ্ছে বনমাঝে কাঠ কুড়াতে। যাওয়ার সময় মা কি করেছে, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে দিয়েছে। সুদামা শোনো, খিদে পেলে ভিজে ছোলা খাবে, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, 2 ভাই ভাগ করে খাবে, কিন্তু কাউকে না দিয়ে খেও না কিন্তু, কেমন? যাও। সে একে অপরকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না কেউ। বেশ কিছুক্ষণ পর কানাই দেখছে
যে সুদামা ছোলা খাচ্ছে আর একটা একটা করে ছোলা সামনে পড়ছে, কিন্তু কানাইয়ের চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস, মা বলেছিল আমাকে দিয়ে খেতে, আমাকে তো দিলি না। বেশ, একা একা খাচ্ছিস তো, দাঁড়া। কিচ্ছু না বলে বেশ খানিক পর বলে উঠলেন, সুদামা বন্ধু শোন, আমার না খুব খিদে পেয়েছে, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে, দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া কানাই, এক্ষুনি দিচ্ছি। যেই না নিজের আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে একটা ছোলাও নেই। হরি বল। যেই দেখেছে ছোলা নেই, সর্বনাশ, আমি তো খেলাম কিন্তু ওকে দিতে পারলাম না, এখন আমি ওকে বলবো কি? তাই একটু মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই জঙ্গলের ভিতরে কোনো গাছের ডালে বেঁধে আমার আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই, একটা ছোলাও নেই। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, সুদামা তুই ছোলা খেলি আর আমার সময় বললি ছোলা পড়ে গেছে। এই দিন দিন নয়, দিন আবার আসবে, সেদিন সহ্য করতে পারবি তো? যে মিথ্যা কথা আমায় বললি, এই মিথ্যার ফল কি হবে তুই জানিস না। আমরা দেখবেন মানুষের আড়ালে অনেক অপরাধ করি, অনেক অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, খুন করি, তাই না মা? মানুষের আড়ালে করি, কিন্তু আমরা এটা ভাবি না যে কর্মটা আজ করলাম সে তো ক্ষণিকের জন্য। কাউকে খুন করে দিলাম, কত সময়, 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এই 1 সেকেন্ডের অপরাধটা যে কত বড় সাজা হতে পারে সে তো বলে শেষ করা যাবে না। মানুষ অপরাধের সাজা দিলে কম হয়, আর ভগবান যদি সাজা দেয় সারা জীবন মনে থাকে। আজ সামান্য অপরাধের কারণে যে কি সাজা, ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে, সুদামা, এই সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আচ্ছা, অনেকটা ভালোবাসিস? হ্যাঁ, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আমি যদি তোর কাছে চাই কিছু দিবি? যা চাইবো দিতে পারবি? বেশ, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? জানিস কানাই, তোকে আমি এত ভালোবাসি, আমার প্রাণটা যদি চাস আমি দিয়ে দেব। না না না, প্রাণ দিতে হবে না। শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, ওই দেখ রান্নাঘরে মা নাড়ু তৈরি করে রেখেছে, জানা ভাই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। আরে এই ব্যাপার, এটা তো দাঁড়া, আমি মাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো গুরুদেবের কাছ থেকে বেদ অধ্যয়ন শিখি, আমি তো কখনো চুরিবিদ্যা শিখিনি। আর গুরুদেব বলেছেন মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে না, পাপ কর্ম করা যাবে না। আমি কি করে চুরি করব কানাই? একটু দাঁড়া, মাকে বললেই তো মা দিয়ে দেবে। না, তুই না আমার জন্য প্রাণ দিতে পারিস? যে আমার জন্য প্রাণ দিতে পারে আর সে আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনতে পারবে না, এই তোর বন্ধুত্ব? সুদামা বলছে, কানাই ঠিক আছে, একটু দাঁড়া, দেখ আজকে যে অপরাধটা আমি করব সেটা শুধুমাত্র তোর জন্য চুরি করব। কেমন? শোন, তুই এই দরজার কাছে বসে থাক, আমি ভিতরে যাব, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? চললাম, যা যা শিগগিরই যা। ভিতরে ঢুকিয়ে দিল মা। সুদামা ভিতরে চলে গেল, আর কানাই কিন্তু বসে আছে দরজার কাছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, তুমি দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেই দুটো হাতে নাড়ু নিয়ে ঘরের বাইরে এসে কানার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে উঠলেন, কানাই রে, তুই কি করলি ভাই?
মায়ের কাছে অকারণে তুই আমায় মিথ্যা চোর বানিয়ে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করেছি, আমি তো আর কারোর জন্য করিনি। আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। তোকে তো বলেইছি আমি কোনোদিনই চুরি করিনি, চুরি বিদ্যা আমি শিখিনি। তুই আজ মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। এ তুই কি করলি? কোন অপরাধের সাজা নিলি কানাই তুই? কানাই, জানিস তো আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো কখনো জানি না যে তুই ভগবান কিনা। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস কানাই, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করে বলি, জীবনে আমার যত দুঃখ যত কষ্ট যাই হোক না কেন, যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, তোর কাছে কোনোদিন দুহাত পেতে আমি কিছু চাইবো না। রিবন কানাই মৃদু হেসে বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, যতদিন তুই না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। হরি বল, হরি বল। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুকুলে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা যে যার ঘরে চলে যাও। মনের আনন্দে সবাই ঘরে ফিরছে, সুদামা কাজ। কানাই, তোকে ছেড়ে থাকবো কেমন করে? কানাই বললে, তুই কাঁদছিস কেন রে? বন্ধুত্ব দূরে থাকলেও তো সে বন্ধুত্ব বজায় থাকে। কাঁদিস না, দুঃখ করিস না। হ্যাঁ কানাই, তুই কোনোদিন আমাকে ভুলে যাবি না তো? না, বেশ। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর ফিরলেন না বৃন্দাবনে, তিনি চলে গেলেন দ্বারকায়। আর এদিকে সুদামা ফিরলেন নিজ গৃহে। এদিকে কি হলো মা? সুদামা যখন ঘরে ফিরেছে, মা বাবার গর্বে, মনের আনন্দে গর্বে বুক ভরে যায়। সবাইকে ডেকে 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 বলে, ওগো সন্তান তো সবার ঘরে আছে, আমার মতো সন্তান, আমার সন্তানের মতো সন্তান কার আছে বলো দেখি? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার সন্তান উপযুক্ত সন্তান। দেখো দেখো, আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, চেয়ে দেখো। বলছে সে হলো পণ্ডিত, সে হচ্ছে বিপ্র। গ্রামবাসী সবাই গর্ববোধ করে সুদামাকে নিয়ে। সত্যি তাই, সবারই ঘরে সন্তান আছে, কিন্তু সুদামার মতো সন্তান কার ঘরে আছে? উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে মোটকমণি দেরি না করে একটা সুকন্যার সন্ধান করে বিবাহ দিল। বিবাহ হলো, আনন্দেই দিন কেটে যায়, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায়। মা, হ্যাঁ, একটা গ্রামের পাঠশালাতে সুদামা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যা করি পায় তাতেই সুন্দরভাবে জীবন কেটে যায়। এত আনন্দ, এত আনন্দ, ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করে কে বা জানে? কেউ কি বলতে পারে কখন কার ভিতরে কিভাবে ভগবান পরীক্ষা করবেন? হ্যাঁ, তিনি ভক্তকে পদে পদে পরীক্ষা করে। ভগবান কি বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দানদাস। আমরা যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, দেখবেন অনেকে বলে, তুমি এত ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? বলে, দেখবেন অনেকে বলে, এই যে এত গোবিন্দকে ভালোবাসো, তাহলে এত কষ্ট পেতে হয় কেন, কাঁদো কেন? বলে না? আচ্ছা, এটা কি মনে হয় মা যে ভগবানকে ভালোবাসলেই আমি কোটিপতি হব? হ্যাঁ, অত সহজ? ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কাঁদতে হয়। তার প্রমাণ? তার প্রমাণ কি? যুগে যুগেই তার প্রমাণ। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দ্বাপর কলি, বামে যে সহধর্মিনী, প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তাকে যেতে হলো বনবাসে। হ্যাঁ, ভগবানের সহধর্মিনী, তাকে যেতে হলো বনবাসে। তারপর তার অগ্নি পরীক্ষা হলো, আবার অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। কি
ভগবানের সহধর্মিনী, তার তো সুখে থাকার কথা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বামে কে? রাধারানী 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে কেঁদেছে। সব থেকে বড় দুঃখের বিষয়, এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া। যেদিন প্রভু চলে গেছেন সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া আর প্রভুর খবর পায়নি। কোথায় আছে, কেমন আছে? সারা জীবনটাই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে মুখে গৌর নাম জপ করে একটা করে তন্ডুল আলাদা করে রাখত। মুখে যতবার গৌর গৌর বলতো ততবার একটা করে চাল আলাদা করে রাখত। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে লবণ নিজে আগে শাশুড়ি মাকে দিতেন, সচিমাকে, নিজের বাড়ির যে কাজের লোক ঈশান, পৌরাণিক ভিত্ত ঈশান নাগর, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। প্রাণ বেঁচে থাকলে গৌর হরির সেবা করতে পারবো। তাই অত সহজ নয় মা, ভগবানের ভক্ত হওয়া অত সহজ নয়। আমরা মনে করি আমরা ভক্ত, কি করে ভাববো আমরা ভক্ত? সব থেকে বড় কথা, আমাদের ভিতর থেকে হিংসাটাই আমরা দূর করতে পারিনি। হিংসা যদি দূর না হয় সেখানে কি ভক্তি বাস করবে? লালাবাবু যত সময় মন থেকে হিংসা দূরীভূত না করে জগৎ শেঠের দ্বারে মাথা নত করে ভিক্ষা না করেছিল, তত সময় তার দীক্ষা পর্যন্ত হয়নি। ভগবানের দেখা তো দূরে থাক। ভক্ত হওয়া অত সহজ নয়। হ্যাঁ, তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণু নমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। আমরা দীনতাই প্রকাশ করতে জানি না। জানি কি? আমাদের ভিতরে দীনতাই নেই। একটু যদি শাস্ত্র পড়েছি, ব্যাস একে অপরের খুঁত ধরতে শুরু করে দিই না বাবা? দেখবেন কীর্তন জগতে আছে, একটুখানি জানি বা না জানি, আমি কতটুকু জানলাম বা আমি কতটুকু এগোলাম সেদিকে লক্ষ্য নেই। কে কি করলো, কার কোনটা ভুল হলো, কোনটা ঠিক হলো, এই নেই আমাদের মাথা ব্যথা। নিতাই গৌর হরি। আচ্ছা, তোমার খুঁত ধরার জন্য তো একজন আছে। তুমি যেমন কর্ম করবে তার ফলটা তো তুমি পাবে তার কাছ থেকে। তোমার বিচার তো আমার করার দরকার নেই। আমি কতটুকু এগোতে পারলাম, আমি আমার চিন্তাটাই করি না। হ্যাঁ, ভক্তি জগতে আমি কতটুকু এগোতে পারলাম, তুমি সেই চিন্তা করো। কে কি করলো, কে কতটুকু এগোলো, কার কোনটা ভুল হলো না হলো, সেটা দেখার জন্য তো তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। এটাই আমাদের সমস্যা বাবা। আমরা একটুখানি ভালোবাসতে না বাসতেই নিজেদেরকে ভক্ত মনে করি, একটু মালা জপ করলেই পণ্ডিত মনে করি। আহা, অত সহজ? ভিতর থেকে আগে ত্যাগ করো, দীনতা প্রকাশ করো, হিংসাকে দূর করো। কারোর যদি উন্নতি হয়েছে আমার সহ্য হবে না, কারোর যদি 3 তলা বাড়ি হয়েছে আমার সহ্য হবে না, হিংসা শুরু হয়ে যাবে। কেন? এগুলো আগে ভাবতে হবে মা। সে তার কর্ম অনুযায়ী ফল পেয়েছে, তাতে আমার হিংসা করার কি দরকার? আমার যদি ক্ষমতা থাকে আমি করব, তাই বলে অন্যের প্রতি হিংসা করে কোনো লাভ হবে? তুমিও কর্ম করো, তোমার ভিতরে চেতনা আছে, চৈতন্য আছে, জ্ঞান আছে, তোমার ভিতরে বিবেক আছে, তোমার ভিতরে সবই আছে। তুমি যদি না পারো সেটা তুমি দায়। তাই বলে অন্য কারোর যদি একটু উন্নতি হয়েছে আমাদের হিংসা শুরু হয়ে যায়। এটাই আমাদের বড় সমস্যা। এই হিংসাকে যত সময় দূর না করতে পারবো তত সময় ভিতরে ভক্তি বিরাজ করবে না। অত সহজ নয় ভক্ত হওয়া। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বললেন, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বা আমি নতই হতে পারলাম না, দীনতা প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, আজ দেখুন সুদামা, তার জীবন কথা। সুদামা বাবা যখন কিনা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে, সন্তান হয়েছে মা, এত আনন্দ, হঠাৎ ভগবান তাকে পরীক্ষা করতে শুরু করলেন। দেখি সুদামা তুমি আমায় কত ভালোবাসো। প্রথমত কি করলেন মা? সুদামার কাছ থেকে সব কিছু কেড়ে নেবেন বলে সবার আগে কেড়ে নিলেন মা বাবাকে। মাতা পিতা বিয়োগ হয়ে গেল। যেই না মাতা পিতা বিয়োগ হয়ে গেল, পরিবারকে রক্ষা করার জন্য তাহলে রইল বাকি ওই পাঠশালা থেকে যা কিছু করি পাই তাতে সংসার কেটে যায়। কিন্তু প্রভু কি করলেন? সুদামাকে পরীক্ষা করার জন্য ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত সেই পাঠশালাটাও বন্ধ করে দিল।
যে কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল, আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল পরিবারকে খাওয়াবে কি করে অন্ন জোটাবে? এবার কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝোলা। নিতাই গৌর হরি বল। সুদামা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। প্রতিদিন যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সবাইকে ভিক্ষা দেবে? দেয় না। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এইভাবেই তার দিন কেটে যায় মা। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু তথাপিও তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম, শুধু বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে। ওগো একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণে নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, একবার কহ কৃষ্ণে নাম রে, তোমরা জপ কৃষ্ণ, ভগ কহ কৃষ্ণ। আমি যথা থাকি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময়। আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময়। আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এই জীবনে, আর কৃষ্ণ ছাড়া এ জীবনে, অগা কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। লহ কৃষ্ণ, একবার কহ কৃষ্ণে নাম রে, একবার ভজ কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে, ও মা বসুন বসুন। কি হয়েছে আমার এই মায়ের? কি হয়েছে বলুন তো, কি হয়েছে আপনার? আপনি সামনে বসে এত বিঘ্ন ঘটাচ্ছেন কেন? বসুন এখানে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পায়, কখনো পায় না মা। যেদিন পায় সেদিন সন্তানদের নিয়ে সুখেই দিন কেটে যায়, আর যেদিন পায় না মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে সারা রাত্রি অতিবাহিত করে। এইভাবে দেখতে দেখতে পিতৃ সম্পদ বলে যা ছিল পুরোটাই একটু একটু করে শেষ হয়ে গেল। দেখুন কেমন পরীক্ষা মা। যার নাম অহরহ জপ করছে তার কেমন পরীক্ষা। সমস্ত পিতৃ সম্পদ বলতে যা ছিল সবই যখন শেষ হয়ে গেল, তখন তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলাতে। গাছতলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়। প্রতিদিন ভিক্ষা করে, কোনোদিন পায় কোনোদিন পায় না। একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী আমাদের কথা নাই বা ভাবলে, আমার কথা ভাবার দরকার নেই। সন্তানদের জন্য তো
তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো। সুদামা বললেন, সুশীলা যা বলেছো বলেছো, আর বলবে না। সে আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে যদি না পারি, তার কাছে অভাব, দারিদ্রতা, দুঃখ কি করে জানাবো? আর আমার দারিদ্রতার কারণে তার কাছে গিয়ে দুহাত পাতবো, বন্ধুর কাছে চাইবো? বলো না সুশীলা, এমন কথাটা বলো না। আমি যাকে বড় ভালোবাসি, যাকে আমি ভালোবাসি, আমি তার জন্য কিছু করতে পারছি না, আর তুমি বলছো তোমার দুঃখ মোচনের জন্য তার কাছে হাত পাততে পারবো না। সুশীলা দেখো, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন আমি কানার কাছে কিচ্ছু চাইতে পারবো না। তুমি আমায় চাইতে বলো না সুশীলা। স্বামী, বেশ, কিছুই চাইতে হবে না। একটা কথা বলবো তোমায়, যার নাম মুখে তুমি উচ্চারণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, আমার মনে হয় তুমি তাকে অনেক ভালোবাসো। এটা তুমি ঠিকই বলেছ স্বামী। যদি তুমি ভালোই বাসো, কতগুলো বছর চলে গেছে তুমি তাকে দেখোনি। আচ্ছা স্বামী, তোমারকে দেখতে মন চাই, কিন্তু উপায় কি বলো? আমি যে অসহায় কাঙাল, আমি কি আর সেখানে পৌঁছাতে পারবো? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, তুমি তার কাছে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস। যাও, তুমি তাকে একবার দেখে এসো, তাতে তোমার একটু হলেও শান্তি হবে। যাও স্বামী। সুশীলা, তুমি তোমার মনের কথা বললে, কিন্তু কি করে যাব বলো? এতগুলো বছর পর যে আমি যাব। দেখো, বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো দুঃখ থাকে না। এতগুলো বছর পর যখন বন্ধুর বাড়ি যাব, তার জন্য যদি কিছু নিয়ে যেতে না পারি, স্বামী, আচ্ছা এই সমস্যা, এটাও যদি আমি সমাধান করে দিই। সমাধান কি করে করবে সুশীলা? স্বামী, আমি যদি কিছু এনে দিতে পারি, পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে প্রতিদিন তুমি ভিক্ষায় যাও, আজ আমি যাব ভিক্ষায়। ধনী পরিবারের কন্যা সুশীলা মা, তার জীবনে একটাই স্বপ্ন ছিল, হে প্রভু। মহাদেবের পূজা করতেন, প্রতিদিন শিবের পূজা করে বলতেন, হে প্রভু, যদি সংসার তুমি আমার জীবনে দাও, এমন ঘরে আমায় পাঠাবে, আমার স্বামী যদি অর্থশালী ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, সে যেন মিথ্যা কথা না বলে, সে যেন সত্যবাদী হয়। অর্থের প্রয়োজন নেই, সে যেন সত্যবাদী হয়। হ্যাঁ, পেয়েছেও তাই। তাই আজ সুশীলা একটা বস্ত্র পরিধানে মা, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, গাছতলাতে দিন কাটে তাদের, একটা বসন অঙ্গে, তার অধিকাংশ জায়গায় ছেঁড়া, কোনো রকমে লজ্জা ঢেকে দিন কাটে সুশীলা তার স্বামীকে নিয়ে। ভিক্ষা করবে বলে স্বামীকে ঘরে রেখে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো
মা যেই না আঁচল পেতে গিয়ে ভিক্ষা চেয়েছে, দরজা মুখের উপরে বন্ধ করে দিয়ে বলছে, প্রতিদিন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? হ্যাঁ, এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে, এই নাকি? যাও যাও এখান থেকে যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা দিতে পারবো না, অন্য বাড়ি যাও। আমরা অনেকে বাবা দেখবেন ভিখারি এলে তাড়িয়ে দিই, আবার অনেক সময় অজুহাত দেখায়, কি হাত খালি নেই চলে যাও। কেউ আবার বলে ভর দুপুরে কেন এসেছো, এখন ভিক্ষা দিতে পারবো না, ফিরে যাও। জেনে রাখবেন ভিখারি যখনই আসুক, আপনার সামর্থ্য অনুযায়ী যদি কিছু আপনি দান করেন সেটা আপনারই মঙ্গল। কারণ ভিখারি না থাকলে, কাঙাল না থাকলে আপনি দানটা করবেন কোথায়? দানের বিনিময়ে যে স্বীকৃতি আপনি অর্জন করবেন, সেই দান না করলে তো অর্জন হবে না, তাই না? তাহলে কি মা দান কোথায় করে? অন্নদান, বস্ত্রদান কাদের দেয়? যাদের আছে তাদের দেয়, যাদের নেই তাদের দান করা হয়। তাতে কি হয়? পুণ্য অর্জন হয়। দান করেছে অমুক এত হাজার বস্ত্র দান করেছে, কম্বল দান করেছে, অন্ন দান করেছে, তার মানে সুকাজ করেছে, ভালো কর্ম করেছে, তাই তো? গোবিন্দের কৃপা পেয়েছে। তাহলে তুমি যদি তোমার দোরগোড়াতে কাঙাল না আসে, তুমি কাকে দেবে? তোমার আছে কিন্তু দেওয়ার জায়গাটা তো দরকার, না দিলে তো তুমি স্বীকৃতি লাভ করতে পারবে না। তাই ভিখারি যদি না থাকে, ভিক্ষা না দিলে আপনার তো পুণ্য হবে না। তাই দান কখনো ব্যর্থ হয় না, যেই আসুক দ্বারে তাকে কখনো ফিরিয়ে দেবেন না। মুখের উপরে দরজা বন্ধ করে বলছে, যাও যাও অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। পাশের বাড়ি গিয়ে আবার ভিক্ষা চাইছে, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, তার ভিক্ষা করে খেতে হয় কেন? শোনো, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। মাগো, সুশীলা বলে উঠল, জানো আমার স্বামী যেমন সত্যবাদী, আমিও বলছি তোমাদের, আমি তার সহধর্মিণী। সে যেমন মিথ্যা কথা বলে না, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজকে যে যতটুকু ভিক্ষা আমাকে দেবে, সেই ভিক্ষা আমরা কেউ খাবো না। কার জন্য ভিক্ষা করেছি জানো, করছি জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সবাই তো আর এক মনের মানুষ নয় মা। যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, এই কথা শোনা মাত্রই এলাকার যত সহৃদয় ব্যক্তি, কৃষ্ণ ভক্ত যারা, তারা মনে মনে চিন্তা করছে, যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই সে মিথ্যা বলবে না, চল আর যদি আমরা কিছু ভিক্ষা দিই, সেটা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কি করেছে মা, কয়েকজন ওই সুদামার স্ত্রীর আঁচলে শুকনো চিড়ে ভিক্ষা স্বরূপ দান করেছে। এখন সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। স্বামী দেখো, আজকের দিনে যা ভিক্ষা করেছি, এই ভিক্ষা একটা দানাও আমার সন্তানদেরও দেব না,
তুমিও খাবে না, আমিও খাবো না। যার জন্য ভিক্ষা করা তার জন্যই নিয়ে যাবে। আহা, আজ আমরা যে গৃহ মাঝে হরি কথা শ্রবণ করছি মা, এই ছোট্ট ছোট্ট দুই ভাই, তারাও সারা জীবন ধরে, সারা বছর ধরে তারা যদি মনে করে তারা একটা এখানে অট্টালিকা তৈরি করতে পারে, কিন্তু তারা সারা বছরের উপার্জিত ধন যেটুকু যা অর্জন করে, তাদের মনে একটাই স্বপ্ন, প্রতি বৎসরের ন্যায় এই হরিবাসর যেন আমরা করতে পারি, হরিনাম কৃষ্ণ নাম দান করতে পারি। তাই সুশীলা বলছে, দেখো স্বামী, যা পেয়েছি ভিক্ষায়, যার জন্য ভিক্ষা করেছি তার সেবায় লাগবে। আজ আমার সন্তানরাও নেবে না, আমি তুমি আমরা কেউ নেব না। তাহলে চিড়ের পটুলিটা কি করবে না, নিজের অঙ্গের যে বসন সেটা দিয়ে সুন্দর করে চিড়েগুলো পটুলি বেঁধে স্বামীকে দিয়েছে। স্বামী যাও, এতদিনের স্বপ্ন তোমার, বহুদিন হয়ে গেল বন্ধুকে দেখনি, যার নাম মুখে অহরহ জপ করো। আমার বিশ্বাস তোমার তো এত কষ্ট, এত দুঃখ তোমার জীবনে, এত যন্ত্রণা তোমার, আমার বিশ্বাস তোমার বন্ধুকে দেখলে একটু হলেও তুমি শান্তি পাবে। যাও, চিড়ের পটুলিটা নিয়ে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে, সুশীলা আমার বন্ধু ভুলে যায়নি তো? না না, তা কি করে হয়? এতদিন যাকে তুমি ভালোবেসেছো, ডেকেছো, সে কি করে তোমায় ভুলবে? স্বামী, আমার বিশ্বাস সে ঠিক তোমায় চিনতে পারবে। যাও। সুশীলাকে সন্তানদের গাছতলাতে রেখে চিড়ের পটুলিটা নিয়ে চললেন দ্বারকায়। সারা অঙ্গে একটা মাত্র বস্ত্র পরিধানে, রোদ ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কানাইয়ের সঙ্গে দেখা করবে, বন্ধুর সঙ্গে দেখা করবে। বন্ধু তো সকলেরই আছে বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আজ চললেন মা জীবনের সবটুকু নিয়ে, জীবনের ভরসাটুকু নিয়ে, আশা নিয়ে, আর ভক্তের জন্য কিছু সেবার বস্তু নিয়ে যাচ্ছে, বন্ধুকে সেবা দেবে। যাচ্ছে পথে আর ডাকছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ওরে কানা, ওরে ওরে আমার প্রাণের ভাই, কানাই রে
মিলি তোমায় দেখা দে আমার একবার দেখা দে রে রায় গৌর হরিবল হরিবল গৌর হরিবল। আমায় একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। চিড়ের পুটুলি নিয়ে বুকের মধ্যে করে দিনের পর দিন যাচ্ছে বাবা। দেখা দে কানায় দেখা দে বলতে বলতে যাচ্ছে। এদিকে দ্বারকায় বসে আছে ভগবান কৃষ্ণচন্দ্র, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। জিজ্ঞাসা করছে স্বামী, তোমার ভক্তকে আর কত কষ্ট দেবে? এবার তো তুমি দেখা দাও, এত কষ্ট করে এত পথ হেঁটে একবার তো তুমি কৃপা করো। ভগবান বলে উঠলেন, রুক্মিণী শান্ত হও, আর একটুখানি অপেক্ষা করো। নিতাই গৌর হরি হরি বল। রুক্মিণী, এত পথ যখন আমার বন্ধু এসেছে, অন্তত পক্ষে আমার দোরগোড়াতে আসতে দাও। সে যদি মাঝপথ থেকে বেরিয়ে যায়, চলে যায়, জানো মন চাইলেও আমি যেতে পারবো না। সব কিছুর একটা সময় লাগে, সময় না হলে আমি যাব কি করে? সময় হোক। তাই রুক্মিণী শান্ত হও, আমার বন্ধু সে ঠিক আসবে। এদিকে সুদামা যাচ্ছে তো মা, সবাইকে ডেকে ডেকে পথের মাঝে, তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? কোন পথে যাব? জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, সবাই দেখিয়ে দিচ্ছে আর সেই পথ ধরে ধরে যাচ্ছে। এদিকে কি হলো মা, কিছুটা পথ যাবার পর ভাবছে, কানাই যদি আমার কথা মনে না রাখে, আমাকে যদি চিনতে না পারে, আমি এত কষ্ট করে আসবার পর সে যদি আমায় চিনতে না পারে, আমি সহ্য করব কেমন করে? আমি সে দুঃখন করে সহ্য করব? আমি ফিরে যাই। আবার ভাবছে, না না, এসেছি যখন একবার তো যাই, একবার গিয়ে দেখি চিনতে পারে কিনা। ভাবতে ভাবতে দমনা ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে। দ্বারকাবাসীকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো দ্বারকা সেই প্রাসাদ কত দূর? সবাই বলছে এই পথে যাও। দূর থেকে সেই প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, সে যে রাজা আর আমি কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। বড় আশা করে বুক বেঁধে এসেছি বন্ধুকে দেখব বলে। এত বড় রাজ্যে যে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে, তার জন্য এনেছি আমি শুকনো চিড়ে। কি করে দেব আমি তাকে? সে তো খেতে পারবে না। না না, আমি এই চিড়ে দিতে পারবো না, আমি দিতে পারবো না। শুকনো চিড়ের পটুলিটা নিজের বসন অঞ্চলে লুকিয়ে রেখেছে মা। বসনের আড়ালে লুকিয়ে রেখে প্রাসাদের সামনে এসে উপস্থিত। সদর দরজার সামনে কত প্রহরী আছে। জিজ্ঞাসা করছে, দাঁড়ি, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? दारीगण जिज्ञासा करछे कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? हमारा नाम है, तुम्हारा नाम क्या है? सुदामा। सुदामा है, हमारा नाम सुदामा। ओरे তোরা একটি বার বল না, এখানে আমার বন্ধু আছে, देखो इधर कोई कानाई वानाई नहीं है। हाँ, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे জানিস দারি, যেই কৃষ্ণ সেই কানাই আর সেই তোমার বন্ধু। আমাকে একবার ভিতরে যেতে দে, আমি ভিতরে যাব। দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, সে কিনা আমাদের মহারাজের বন্ধু। ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে মা। যতবার উঠছে ততবার তাকে তাড়িয়ে দিচ্ছে। মহাজন পাশে দাঁড়িয়ে বললেন, देखो देखो ये गरीबी का हाल,
कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीबा गया। इधर भी सुदामा गरीब गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीबा गया है। इधर भी सुदामा गरीब गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया। हमारे महल पे गरीब गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हर के न बकरी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे गरीब गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उस कन्हैया से कह दो, इधर में सुदामा गरीब गया है। इधर में सुदामा गरीब गया है। इधर में सुदामा गरीब गया है। দ্বারপাল সুদামাকে বললেন তুমি বাইরে থাকো, আমি গিয়ে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, যদি অনুমতি হয় তবে তোমাকে নিয়ে যাব। সুদামা বাইরে অপেক্ষায় আছে মা, হ্যাঁ, অধীর আগ্রহে এক দৃষ্টিতে চেয়ে আছে কানাইয়ের সঙ্গে দেখা করবে। আর কানাই কি জানে না যে তারে বন্ধু এসে দাঁড়িয়ে আছে? সবই তিনি জানেন, শুধু অপেক্ষা কতক্ষণে দ্বারপাল এসে আমার কাছে খবরটা দেবে। তাড়াতাড়ি করে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে সিংহাসনে বসে আছে, আর এদিকে সমস্ত রুক্মিণী সত্যভামা তারা গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছে, সাজাচ্ছে মা। হ্যাঁ, মহাজন বললেন দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছে। হ্যাঁ, তাই সাজছে কেমন ভাবে? মহাজন বলছেন পদাবলিতে, সাজ মহান তুমি সাজ সাজ মোহন তুমি সাজো, সাজ মহান তুমি সাজ সাজ মহান
চিরভিলাষী তুমি চির সুন্দর চিরভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চির বিলাসী মাতা শিখি পাখা হাতে লই বাঁশি গোকুলে কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কাহা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর মোরতি প্রেমেরই প্রদীপে তোমার করে বয়ারতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের পুঁজি তোমার করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসী প্রণয়ের বিলাসী চরণের দাসী নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মনের আনন্দে সাজাচ্ছে মা দোয়ার পাল এসে উপস্থিত বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া ধে চলিল এধে চলিল এধে চলিল এধে ওই চলিল না সুদামা সুদামা শুনে ধে চলিল সুদামা সুদামা বলে ধে চলিল ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া সুদামা সোনার সিংহাসন পরিত্যাগ করে গোবিন্দ আমার এতক্ষণ অপেক্ষায় ছিল কখন দোয়ার পাল এসে জানাবে যেই না জানিয়েছে আর রাজবেশ পরা হলো না সিংহাসন পরিত্যাগ করে বন্ধুর জন্য ছুটছে গোবিন্দ সুদামা সুদামা পথের ধারে দাঁড়িয়ে হঠাৎ কানাইকে ছুটে এসে বুকের মধ্যে যেই না জড়িয়ে ধরেছে সুদামা চমকে উঠেছে কানাই হরিবল হরিবল আমার মতো কাঙালকে মনে রেখেছিস কেমন আছিস কানাই তুই কেমন আছিস সুদামা আমি ভালো আছি কিন্তু সুদামা তুই কেমন আছিস বলছি আমি এতক্ষণ ভালো ছিলাম না তোকে দেখবার পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে বন্ধু আমাকে ছেড়ে দে দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে ছেড়ে দে বলছি আমায় কেন ছাড়বো তুই না রাজা তোর সর্ব অঙ্গে রাজবেশ পরিধান আমার অঙ্গের এই নোংরা দুর্গন্ধ তোর গায়ে লেগে যাবে আমাকে ছেড়ে দে দেখ তুই যে এসেছিস আমাকে ভালোবেসে আমাকে দেখবার জন্য আর এটাই কি বন্ধুত্ব বন্ধুর অঙ্গে যদি নোংরা লেগেও থাকে আমি তো তোর বন্ধু হয়ে বন্ধুর সমস্ত দুঃখকে সমানভাবে ভাগ করে নেওয়াই তো বন্ধুত্ব তোর গায়ে একটু
ধুলো একটু কাদা লেগে আছে, এর জন্য আর সমস্যা কিসের? আয় আয় আমার সঙ্গে, চল তোকে ভিতরে নিয়ে যাই। না না, আমি যাব না কানাই। কেন জানিস? ভিতরে কত রাজরানী আছে, আমি সেখানে গিয়ে দাঁড়াবো কি করে বল? আরে চেয়ে দেখ, ওই দেখ, সমস্ত রাজরানীরা বরণডালা হাতে নিয়ে তোর অপেক্ষায় আছে। তুই যাবি, তোকে বরণ করবে। চল সুদামা। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেল। রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করে ভিতর ঘরে নিয়ে গোবিন্দ আমার সুদামাকে সোনার সিংহাসনে বসাচ্ছে। নে বস, যে আসনে আমি বসি সেই আসনে আমার বন্ধুর অধিকার, বস এখানে। না না, এখানে আমি বসতে পারবো না। দেখ সুদামা, তুই এখানেই বসবি। জোর করে বসিয়েছে মা। জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ সে বসেছে কোথায়? সোনার সিংহাসনে। যে জনে কৃষ্ণ ধনে ধনী হতে পারে, গোবিন্দ ধনে যদি কেউ ধনী হতে পারে, তার আসন তো সোনার সিংহাসনই হয়। আর যে জন স্বাদের সংসার তৈরি করে, স্বাদের দোতলা চারতলা বাড়ি তৈরি করে মহাসুখে জীবন কাটায়, জীবনের শেষ মুহূর্ত তার জায়গা হয় তুলসী তলায়। সুদামা বসে আছে সোনার সিংহাসনে। এতদিন যে ছিল গাছ তলাতে, যাকে দেখলে সবাই দুঃখ করত, আহা বড় অসহায়, বড় কাঙাল। কিন্তু আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে আমরা দেখি, আমাদের সাধারণ দৃষ্টি দিয়ে আমরা অনুভব করি যে ও বড় অসহায়, ও বড় কাঙাল। কিন্তু আধ্যাত্মিক জগৎ তো বলছে না গো না, জগতে সেই হচ্ছে মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী। তাই মহাধনী সেই ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে এবার সুদামাকে স্নান করিয়ে সুদামার চরণ ধৌত করবার জন্য ডাকছে রুক্মিণীকে। রুক্মিণী, তাড়াতাড়ি করে জল নিয়ে এসো, আমার বন্ধু চরণ ধৌত করব। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই তুই আমার পায়ে হাত দিবি না, তুই আমার পা স্পর্শ করবি না। কানাই বলে উঠলেন, দেখ বন্ধু, তুই হচ্ছিস বড় পণ্ডিত, তুই বিপ্র, তুই এসেছিস আজ আমার ঘরে। দেখ, তুই তোর ভালোবাসায় একনিষ্ঠ ভক্তি দিয়ে আমার মনকে জয় করেছিস, তাহলে তুই তোর কর্ম করেছিস, এবার আমার কর্ম আমাকে করতে দে। এবার আমার কর্ম আমাকে করতে দে, আমার কাজে বাধা দিস না। চরণ দুটির তলে সোনার থালা পেতে দিয়ে, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিকারের জল চরণেতে দিল। স্বর্ণ ভিখারি
যখন ধৌত করছে মা, চরণ ধৌত করতে করতে জিজ্ঞাসা করছে গোবিন্দ, সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু এনেছিস? সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে। জানিস কানাই, আমি বড় অসহায়, বড় কাঙাল, কিছু আনবো হাজার চেষ্টা করেছি কিন্তু কিছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস, আবার তুই আমাকে মিথ্যা বললি, আবার মিথ্যা বললি, মনে মনে ভাবছে। সুদামা তুই হয়তো ভাবছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে খাবো কেমন করে? তুই কি জানিস না আমি বিদুরের ঘরে শাকন্ন সেবা করেছি, সবরই রেঠো কুল আমি খেয়েছি, আর তুই ভালোবেসে ভক্তি ভরে আমার জন্য যা এনেছিস আমি খাবো না? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে যা দেয় সেটাই যে আমার কাছে অমৃত। বেশ, তুই যখন দিলি না আমি সময় মতো ঠিক খেয়ে নেব। কি করেছে গোবিন্দ মা, সুদামাকে স্নান করিয়ে সেবা দিয়ে সুদামাকে যখন শয়ন মন্দিরে শয়নে দিয়েছে, ক্লান্ত শরীর একটু শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছে। ঠিক দেখতে দেখতে মধ্যরাত, সবাই সবাই ঘুমিয়ে আছে, নির্জন পরিবেশ। গোবিন্দ নিজের মন্দির ত্যাগ করে এক পা দুপা করে সুদামার মন্দিরে প্রবেশ করেছে। সুদামা যে শয্যায় শুয়ে আছে, ধীরে ধীরে শয়ন মন্দিরে ওই সুদামার চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছে। আহা, ভক্তাধীন ভগবান বলে উঠলেন, সুদামা ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ওরে তুই কি জানিস না আমি ভক্ত চরণের দাস। বন্ধু, একে তুই আমার প্রিয় বন্ধু, তাতে তুই আমার পরম ভক্ত। চরণ তলে বসে চরণ সেবা করছে মা, কেন? যাতে বন্ধু ভালোক্ষণ ঘুমায়, একটু ভালো করে ঘুমায়, না জানি পায়ে কত ব্যথা হয়েছে। তা যখন চরণে হাত দিয়ে চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। হরিবল হরিবল। মনে মনে ভাবছে, সুদামা এত পথ হেঁটে এসেছিস, চরণ তলে কত কাটা ফুটে আছে, সেদিকে তোর এতটুকু খেয়াল নেই। কতক্ষণে আমার কাছে আসবি? এ কেমন ভালোবাসা! নিজের কথা একটি বারো ভাবিসনি। এত কাটা ফুটে আছে চরণ তলে, কি করে আমি এই কাটাগুলোকে উদ্ধার করব? চরণের পাশে বসে একটা একটা করে কাটা পরিষ্কার করছি। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা বেশ ভিতরে ঢুকে গেছে, কিছুটাকে হাত দিয়ে বের করতে পারছে না। আবার চিন্তা করছি সুদামার যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে চরণ তলে নিজের বদনটা রেখে সেই কাটাটি নিজের দাঁত দিয়ে কাটাটাকে ধরে জোর করে যেই না টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। লোকানো ছিল চিড়ের পুটুলি, বস্ত্রের তলায় ছিল লোকানো। সেই চিড়ের পুটুলিটা যেই না নিচে পড়ে গেছে, গোবিন্দ বলছে, সুদামা এর মধ্যে কি আছে? সুদামা বলছে, কানাই তুই ওটাকে ধরবি না, ওটা তুই ছুবি না, ছেড়ে দে, ওটা তুই খেতে পারবি না। খেতে পারবো না মানে? নিশ্চয়ই কিছু এনেছিলি, আবার আমাকে দিলি না। হ্যাঁ, দেখি তো কি আছে। পুটুলিটা খুলে দেখছে তার মধ্যে চিড়ে। হো, চিড়ে এনেছিস, ঠিক করেছিস। এই না হলে বন্ধু দেখ, সারাদিন এই ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখে কোনো রুচিই নেই। এই যে তুই আমার জন্য চিড়ে এনেছিস, যাক আজ একটু চিড়েটা খেয়ে মুখে স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে মা, দেখছে চিড়েগুলো ভেজানো। ভিজে চিড়ে? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। ঠিক করেছিস। এই না হলে বন্ধুত্ব। দাঁড়া দাঁড়া। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে চিড়ে ভিজলো কি করে? জানি না কানাই, তবে আমার মনে হয় পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখে। তাই হরিবল হরিবল
আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে এই জগতে সবাই আমাকে ক্ষীর স্বর্ণনি সেবা দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যদি কোনো কাঙাল বা কাঙালিনী, যদি কোনো রাজা কোনো মন্ত্রী আমায় যদি সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। হঠাৎ একদিন গোবিন্দ বললেন রুক্মিণীকে, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, প্রতিজ্ঞা করেছিল সে। আর আমি বন্ধু হয়ে ও যদি কিছু না চায় আমি ওকে যেচে সেদে দিতে পারবো না, তাতে কি হয় বন্ধু হয়ে বন্ধুত্বকে ছোট করা হয়। তাই শোনো রুক্মিণী, আমি ওকে কিছু দিতে পারছি না, কিন্তু আমার বড় কষ্ট, ও যদি না চায় ওকে দেব কি করে? তাই তুমি তো লক্ষ্মী আমার, যাও না আমার বন্ধুর দারিদ্রতা দূর করে দাও, ওর যত কষ্ট আছে সর্বস্ব দূরীভূত করে ওকে মহা সুখে সুখী করো। রুক্মিণী বললেন বেশ, যদি অনুমতি হয় আমি অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে স্মরণ করে বিশাল প্রাসাদ বানিয়ে দিল, সমস্ত সুখ ভরিয়ে দিল মা। সুদামা কিন্তু কিছুই জানে না। কিছুদিন পর বললেন বন্ধু এবার আমাকে যেতে হবে, ঘরে সন্তান আছে, স্ত্রী আছে, যা যা সুদামা আবার আসিস, তবে যাওয়ার আগে কিছু চাইবি নাকি বলবি আমায়? সুদামা শুধু একটা কথাই বললেন, কানাই রে আর কিছু চাই না তোর কাছে, এই যে তোকে দেখেছি আমার আর কোনো দুঃখ নেই, শুধু তোর কাছে আমার একটা বাসনা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না কানা, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর তো কিছু চাই না কানাই, এ জন্মে নয় জন্মে যেন জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। সুদামা কানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করে যে গাছতলাতে তার স্ত্রী এবং সন্তান ছিল সেখানে গিয়ে আর খুঁজে পাচ্ছে না। কোথায় গেল? এখানেই তো ছিল। বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভাবছে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি এসে এই প্রাসাদ বানিয়েছে। আমার গিন্নি কোথায়? এই গাছতলাতে রেখে আমি গিয়েছিলাম, গেল কোথায়? হঠাৎ দেখছে ওই প্রাসাদ থেকে তার স্ত্রী একটা সুন্দর বরণডালা হাতে নিয়ে রাজরানীর বেশে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে আসছে। মুখের দিকে তাকিয়ে আছে, চিনতে পারছে না। বলছে স্বামী এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি না চাইতেই সব কিছু পেয়েছো। দেখো স্বামী, চেয়ে দেখো। শুধু তাই নয় মা, যেদিন সুশীলার কাছে এসেছিলেন ভগবান বিশ্বকর্মা, তখন সুশীলা বলেছিলেন শুধু আমাকে ধনী করো না। কেন জানো? যে গ্রামে আমি ভিক্ষা করে আজও পর্যন্ত আমি বেঁচে আছি, তাই ধনী যদি করতে হয় এই এলাকার যত দিন দুঃখী কাঙাল আছে সবাইকে সুখ প্রদান করো। সেই সুশীলা যাদের ঘর থেকে একটু একটু করে তন্ডুল ভিক্ষা করে দিন কাটিয়েছিল,
আজ সবার জন্য প্রার্থনা করলেন, সবাইকে ধনী করো, সবাইকে সুখী করো, তবেই আমি সুখী হতে চাই, আর না হলে আমি চাই না। এলাকার সবাইকে সুখী করে রুক্মিণী বিশ্বকর্মাকে নিয়ে প্রাসাদ বানিয়ে চলে যান। আজ সুদামাকে বললেন, স্বামী চলে এসো তুমি ভিতরে, দেখো তুমি না চাইতে সব পেয়েছো, তোমাকে সর্বসুখে সুখী করেছে। সুদামা সুশীলাকে নিয়ে নিজের ঘরে গিয়ে কৃষ্ণ সেবায় রত হলো, গোবিন্দ সেবা করতে আরম্ভ করলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। বল্লভ প্রভু গোপেনা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইলা, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় রাধে শ্যাম। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব, তার আগে আমরা একটা ভজন গাইব। ভক্তের অনুরোধে একটা ভজন শ্রবণ করি, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 हाथ में
রাধের সঙ্গে রাধে রাধে। দু হাত তুলে একবার সবাই মিলে আমরা গাইবো। হাতগুলো কোথায়? তুলুন আর একবার হাত। আমার কষ্ট হচ্ছে না তো? দেখুন, আবার 1 বছর আপনারা অপেক্ষা করবেন এই মহতে হরিবাসরে এত সুন্দর আনন্দ করবার, কিন্তু সেই পর্যন্ত আমরা কেউ থাকতেও পারি, আবার কেউ নাও থাকতে পারি, তাই না? হ্যাঁ, বর্তমান যা পরিস্থিতি চলছে আমাদের, এখন বর্তমান যে সমাজে পরিস্থিতি চলছে, দাঁড়াও, আগে দাও। তো এই আছে, একটু পরে তো নাও থাকতে পারি। চলুন যাই, যত সময় দেহে প্রাণ আছে সবাই মিলে একবার প্রাণ ভরে কৃষ্ণ নাম, একবার একটি কৃষ্ণের ভজন গাইবো। হ্যাঁ, 2 হাত তুলে কৃষ্ণ বলে আচ্ছা বাহু তুলে